দেখে গেস করো তো এটা কি দিয়ে বানানো। বাড়িতে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু এটা আমি তৈরি করেছি। যেটা ফেলে দেওয়ার জিনিস, সেই ফেলে দেওয়ার জিনিস থেকে এত সুন্দর একটা যে রেসিপি তৈরি করা যায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে কি দিয়ে আমি এটা কি বানিয়েছি। তো চলো, বাড়িতে দেখবে রাত্রিরে আমাদের রুটি খাওয়ার পর রুটি এরকম রয়ে যায়। আশা করি সব বাড়িতেই কম বেশি দুটো একটা রুটি কিন্তু বেঁচেই থাকে। তো সেই রুটি কিন্তু আমরা পরের দিন সকালে হয় খাই, না খেতে চাইলে ফেলে দিই। বাট আর ফেলবো না, এইরকম ডেলিশিয়াস একটা রেসিপি তৈরি করে নাও, যেটা দেখবে সকলে খাবে এবং চেটে পুটে খাবে। শুধু খাবে না, চেটে পুটে খাবে, সত্যিই বলছি। দেখবে, একবার ট্রাই করে দেখো, বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু পছন্দ করবে এই দারুণ স্বাদের রেসিপিটা। তো কিভাবে বানিয়েছি কি সবটাই শেয়ার করব তোমাদের সঙ্গে। ফার্স্ট এই যে রুটিগুলো গুছিয়ে নাও, নিয়ে এই মাঝ বরাবর দুটো পিস করে নিয়ে সেগুলিকে একটা কাঁচির সাহায্যে অথবা তোমরা যে কোনো কাটার দিয়ে এইভাবে জাস্ট কেটে নাও তিন কোনা করে। দেখেছো কতটা সুন্দর লাগছে। সব কটা রুটিকে এইভাবে শেপ দিয়ে নাও। দুর্দান্ত খেতে হয় বন্ধুরা, আবারও বলছি, যারা আমার মতো একটু চটপাটা খেতে পছন্দ করো তাদের জন্য কিন্তু পারফেক্ট, একদম দুর্দান্ত। কোনো রকমভাবে স্কিপ করো না ভিডিওটা, জাস্ট সঙ্গে থাকো, তাহলেই জানতে পারবে দারুণ স্বাদের এই রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি। তো দেখো, তো রুটিগুলো দেখো সব কটা, দুটো রুটি থেকে কতগুলো পিস বেরিয়েছে দেখেছো তো। আর রুটি ফেলে দেবে না কিন্তু, এবার এইভাবে জাস্ট নতুন একটা ইউনিক কিছু করার চেষ্টা করবে। তো রেডি হয়ে গেছে রুটিগুলো, আমি চলো প্লেট আউট করে নিই। প্লেটের মধ্যে তুলে নেওয়ার পর ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আগে থেকেই, তাতে তেল গরম করার জন্য তেলও দিয়ে দিয়েছি জানো তো, যাতে তেলটা গরম হয়ে থাকে আগে থেকে, কাজটা করতে আমার সুবিধা হয়। তো তেলটা একটু এইভাবে নাড়াচাড়া করে নাও। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর যখন দেখবে তেলটা বেশ গরম হয়ে গেছে, মানে ভালো একটু হিট হয়েছে, সেই পর্যায়ে এবার এই যে স্লাইস করা রুটির পিসগুলো একটা একটা করে এইভাবে দিয়ে দেব। দিয়ে একটু ক্রাঞ্চি করে জাস্ট গোল্ডেন ব্রাউন কালার করে একটু ভেজে নেব, মানে বেশ কালচে গোল্ডেন যেটাকে বলে, একটু ডিপ করে ভাজতে হবে। ফ্রাই বেশি যত করবে তত কিন্তু খেতে ক্রাঞ্চি হবে, বেশ ভালো লাগবে জানো। তো কিছুই না, জাস্ট তেলের মধ্যে এইভাবে ডিপ করে একটু সময় ধরে হাই ফ্লেমে একটু ফ্রাই করে নাও। দেখো, দেখেছো কালারটা, দেখেছো কতটা ট্রান্সফার হয়ে গেছে। পুরো হোয়াইট ছিল, হোয়াইট থেকে দেখো একদম ডিপ ব্রাউন কালার হয়ে গেছে। এইভাবে আমি একটা প্লেট আউট করে নিলাম। নেক্সট বাকি যেটা ছিল সবগুলো দিয়ে আবারও সেম একই প্রসেসে একটু ফ্রাই করে নেব। তোমরা চাইলে কিন্তু বাড়ির বাচ্চাদেরও এরকম বাড়িতে স্ন্যাক্স বানিয়ে খাওয়াতে পারো, মানে চটপটি যেটাকে বলে। তোমরা পাপড়ি চাট খেতে আশা করি অনেকেই পছন্দ করো, তো সেই পাপড়ি চাট খেতে বাড়িতে ইচ্ছা করলে এইভাবে কিন্তু তোমরা বানিয়ে নিতেই পারো। মানে ফেলে দেওয়া রুটি থেকে বাচ্চাদেরও খাওয়ানোও হবে এবং নতুন একটা রেসিপিও তোমার হয়ে যাবে। তো দেখো কতটা সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ। আস্তে আস্তে দেখবে কালারটা তোমরা নিজেরাই বুঝতে পারবে কতটা সুন্দরভাবে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যখন দেখবে, আবারও বলছি, ডিপ ব্রাউন কালার হবে সেই পর্যায়ে তুলবে, নইলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। মানে এই যে হোয়াইট অবস্থায় এখনও আছে, এই হোয়াইট কালার কিন্তু তুলে নিলে দেখতে বা খেতে কোনোটাই ভালো লাগবে না। আর জানো তো, আমার কাছে মনে হয় খাওয়ার থেকে যে কোনো জিনিস দেখতে যদি সুন্দর হয়, দেখবে সেটা খেতেও স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো দেখো এই যে অলমোস্ট রেডি, সবগুলো ফ্রাই করা হয়ে গেছে। চলো এগুলোকে আমি প্লেট আউট করে রেখে দিই। দেখো কতটা ক্রাঞ্চি হয়েছে, খুব ক্রাঞ্চি হয়েছে, খেতেও দারুণ হয়েছে। মানে তোমরা চাইলে শুধু কিন্তু এটা খেয়ে নিতে পারো, বাট আমি একটু চটপটি খেতে বেশি পছন্দ করি, মানে চাট খেতে, যেটাকে বলে পাপড়ি চাটও বলতে পারো। তো সেটাই তৈরি করেছি, দেখো কিভাবে তৈরি করেছি প্রসেসটা শেয়ার করব। নেক্সট চলো প্লেটটা সুন্দর করে সাজিয়ে নিই, কারণ পাপড়ি চাটে জানো তো প্লেট সাজানোটা একটা বিশাল ব্যাপার। তো প্লেটটা সাজানোর জন্য এই যে প্রত্যেকটা একটা হোয়াইট প্লেটের উপর সুন্দর করে আমি এইভাবে সাজিয়ে নিয়েছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো এটা করো, বাট এটা অপশনাল। দেন চলো কী কী লাগবে ভেজিটেবল সেগুলো একটু রেডি করে নিয়েছি। কিছুটা শশাটাকে আমি এইভাবে ছোটো ছোটো কুচো করে নিচ্ছি। দেখো, তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো শেপ দিয়ে নেবে এটার। আমি স্কোয়ার শেপে কেটে নিয়েছি। দেন নিয়েছি কিছুটা ধনেপাতা কুচো করে নিয়েছি, আর লাগছে দেখো পেঁয়াজটা ছোটো ছোটো পিস করে নিচ্ছি এইভাবে কুচো করে। কারণ জানো তো, চাট খেতে কিন্তু এইসব জিনিসগুলো খুবই লাগে, মানে বেশ ভালো লাগে খেতে, মানে চাঁদের স্বাদটাই চাটের বদলে দেয়। দেন চলো সবগুলো ভেজিটেবলস রেডি হয়ে গেছে, আর নিয়েছি সামান্য একটু, তো আমি একটু কালারফুল করার জন্য এখানে নিয়েছি কিছুটা বিট কুচো করে। তোমরা চাইলে গাজর থাকলে গাজরও অ্যাড করতে পারো, তোমাদের অপশনাল, তোমাদের ইচ্ছে মতো ভেজিটেবলসটা অ্যাড করো। দেন চলো এবার প্লেটটা সুন্দর করে সাজিয়ে নিই। নেক্সট রেডি হয়ে যাবে। তো উপর থেকে শশা কুচানো দিয়ে দিলাম, কুচানো পেঁয়াজ উপর থেকে ছড়িয়ে দিলাম। প্লেটটা যেহেতু আগে থেকে সাজিয়ে রেখেছিলাম, তার জন্য সুবিধা হলো জাস্ট ভেজিটেবলগুলো স্লাইস করে কেটে নিয়ে এর উপর সাজিয়ে দিচ্ছি সুন্দর করে। নেক্সট দিয়ে দিলাম ধনেপাতা কুচো। আমি এখানে কাঁচা লঙ্কা কুচিটা ব্যবহার করলাম না, কারণ বাচ্চারা আছে, বাচ্চারা খাবে তার জন্য। নেক্সট অল্প একটু লেবুর রস এইভাবে দিয়ে দিচ্ছি উপর থেকে, যাতে একটু টক মিষ্টি ভাব আসে। দেখো রেডি হয়ে গেল। দেন আমি এর মধ্যে অ্যাড করে দেব গ্রিন চাটনি, মানে
ধনেপাতার চাটনি যেটা, এটার আগে রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, চাইলে তোমরা দেখে নিতে পারো। দারুণ স্বাদ হয় খেতে, বিশেষ করে বাড়িতে তৈরি তো হোমমেড, দারুণ খেতে হয়। নেক্সট দিয়ে দিলাম নেক্সট এর মধ্যে অ্যাড করে দিলাম টক দই। জানো তো, টক দই আর টমেটো সস এই দুটো দিলেই দেখবে পাপড়ি চাটের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আর কোনো কিছুর প্রয়োজন হয় না, সঙ্গে যদি থাকে তেঁতুলের চাটনি, দুর্দান্ত হয় খেতে। আমি এখানে তেঁতুলের চাটনি ব্যবহার করলাম না, তোমরা চাইলে বাড়িতে থাকলে রেডি করে নিতে পারো। নেক্সট দিয়ে দিলাম এর মধ্যে দেখো সস, টমেটো সসটা একটু বেশি করে দেবে, আর টক দইটা, তাতেই দেখবে খেতে দারুণ লাগবে, আর কোনো কিছুর প্রয়োজন হয় না। সঙ্গে একটু শশা, তাহলেই চলবে, দেখবে যে কোনো পাপড়ি চাট খেতে দারুণ লাগে। নেক্সট চলো, সবগুলো রেডি হয়ে গেল। এবার একটু দেখতে কালারফুল করার জন্য উপর থেকে দিয়ে দিলাম আমি বিট কুচানো। তোমরা চাইলে বাড়িতে যদি বেদানা থাকে বেদানার দানাও এটার মধ্যে দিতে পারো, যেটা দেখতে আরও কালারফুল হয়, বাট এটা অপশনাল, এটা সৌন্দর্যের জন্য। নেক্সট দিয়ে দিলাম এর মধ্যে উপর থেকে ঝুরি ভাজা। ঝুরি ভাজাটা বাড়িতে সবারই থাকে কম বেশি, তোমরা উপর থেকে একটু বেশি করে ঝুরি ভাজা ছড়িয়ে দেবে। ঝুরি ভাজাটা একটু বেশি হলে ক্রাঞ্চি ভাবটা আরও ভালো বোঝা যায়। টক ঝাল মিষ্টি সঙ্গে এরকম ক্রাঞ্চি, খেতে কেমন লাগবে বলো তো, দুর্দান্ত, সো ডেলিসিয়াস। আর একটু কালারফুলের জন্য আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো উপর থেকে, মানে সবটাই এগুলো কিন্তু ভিডিওর সুবিধার্থে কালারফুল করার জন্য। আর জানো তো তোমরা সবাই যে আমি একটু কাসুন্দি খেতে বেশি ভালোবাসি, তো উপর থেকে একটু কাসুন্দি দেবো না সেটা কি হয় বলো, তো উপর থেকে একটু কাসুন্দিও ছড়িয়ে দিলাম। দেওয়ার পর নেক্সট দেখো ফাইনাল লুকটা দেখো কতটা সুন্দর হয়েছে। জাস্ট দেখো, দেখেছো কালারফুল হয়েছে যা, না মানে দেখেই জিভে জল চলে আসবে, খাওয়া তো দূরের কথা, তোমরাও আশা করি জিভে জল চলে আসছে জানি। তো চট জলদি একবার ট্রাই করতে পারো কিন্তু, মানে বাড়িতে থাকা শুকনো রুটি কিন্তু আর ফেলে দেবে না, না ফেলে দিয়ে এইরকম একটা দারুণ স্বাদের রেসিপি তোমরা ট্রাই করে নেবে, দেখবে যেটা চেটে পুটে খাবে সকলেই। শুকনো রুটি কিন্তু কেউ খেতে চায় না, বাট এইরকম একটা রেসিপি বানিয়ে দিলে কেউ কিন্তু একটাও ফেলে রাখবে না। আমার বাড়িতে তো সবাই নিয়ে কাড়াকাড়ি, মানে 1 প্লেট বানিয়েছি তাতে কিন্তু হচ্ছে না, চাইছে আরও 1 প্লেট হলে ভালো হতো। সত্যি এইরকমই খেতে হয়। তো বাড়িতে জিনিস তৈরি করা, তাতে পেটেরও কোনো প্রবলেম হবে না, মানে শরীরের কোনো ক্ষতি হবে না। তো এইরকমভাবে তোমরাও কিন্তু ট্রাই করো, আর প্রচুর পরিমাণে শেয়ার করো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে, যাতে সকলে দেখার সুযোগ পায়, এবং আরও নতুন নতুন ভিডিও তোমাদেরকে আমি এইভাবে দিতে পারি। তার জন্য আমাকে কিন্তু অবশ্যই সাপোর্ট করো, আমার পাশে থেকো, অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করো। বাই, টেক কেয়ার অ্যান্ড বি কেয়ারফুল। তো হাঁ করে তাকিয়ে না থেকে ট্রাই